আসলে ভাই গ্রাম তো গ্রামই, গ্রামের সাথে কি আর কোনো শহরের তুলনা হয়? দেখেন, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সব সময় বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, তাই সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। সামনে হারুন আছে, সেখানে গিয়ে আমি হারুনকে সাথে নেব। সামনে গিয়ে হারুনকে সাথে নেব, হারুনকে সাথে নিয়ে আমরা যে ঘুরতে যাব। আর এই সময়টা হয়তো আর পাওয়া হবে না, যে সময়টা বসে আছি এই সময়টা একটু ঘুরতে যাবো। সামনে হারুন আছে, আমরা দেখি আজকে কোন দিকে যাওয়া যায়। হারুন আমাকে ফোন করে ডাকলো যে আসো আমরা ঘুরতে যাবো, তাই বেরিয়েছি। চলেন হারুনের দেখা কোথায় ভাই দেখি। সামনে খুঁজতে খুঁজতে এই হারুন, সামনে এই হচ্ছে হারুন। তো এই হচ্ছে হারুন, অবশেষে হারুনকে পেয়ে গেলাম। এখন যাবো। আচ্ছা হারুন, এখন কোন দিকে যাওয়া যায় বাবা? তো কথা হচ্ছে যে যে সময়টুকু পান একটু ঘুরবেন। ঘুরলে হবে কি, যদি আপনার মন খারাপ থাকে মনটা ভালো হবে, মনটা ফুটবে। আজ আমরা ঘুরতে বেরিয়েছি, ঘুরতেছি, ভালো লাগতেছে, আবহাওয়াটা সুন্দর। বৃষ্টি বৃষ্টি আসার আগ মুহূর্তটা মানে এরকম একটা অবস্থা, খুব ভালো লাগতেছে। তো আর কোথায় কোথায় ঘুরি আমরা আপনাদেরকে দেখাবো। আসলে ভাই গ্রাম তো গ্রামই, গ্রামের সাথে কি আর কোনো শহরের তুলনা হয়? দেখেন কত সুন্দর জায়গা। এই যে ধান ক্ষেত, ধান কিছুদিন গেলে কৃষকের সেই ধান ঘরে উঠবে, কৃষকের আনন্দ। আপনি যদি যখন এই পুরো ক্ষেতটা যখন পাকবে, যখন এগুলোকে কেটে বাড়িতে নিয়ে যাবে, তখনের যে দৃশ্যটা ভাই মারাত্মক সুন্দর দৃশ্য। দেখেন কত সুন্দর দৃশ্য, রাস্তাটা অনেক সুন্দর, এই জায়গাটা একদম নিরিবিলি, তাই এখানে আসলাম। আর সামনে হচ্ছে আমাদের খড়িবাড়ি বাজার, আজান দিচ্ছে, ঠিক আছে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখানে আমরা দাঁড়িয়েছি ছবিটার জন্য। রাস্তাটা এবং ব্রিজটা অনেক সুন্দর। এই হচ্ছে ছবি ওঠার জন্য রেডি হয়ে বসে আছে, কখন ছবি তুলে দেবো। আচ্ছা ঠিক আছে, এখন আমি ওর ছবি উঠাবো হারুনের। আর রাস্তাটা অনেক সুন্দর, আর এখানে অনেকেই আসছে ছবিটার জন্য, সেখানে গেছে সাইকেল নিয়ে আসছে সবাই। মানে এই জায়গাটাতে মোটামুটি বিকেল হলেই দেখা যায় যে অনেকেই আসে ছবি ভিডিও করার জন্য। মানে শেষ বিকেলের প্রকৃতিটা যে এত সুন্দর, মানে অসাধারণ। এখানে অনেক মানে জায়গাটা আসলে অনেক সুন্দর। মোটামুটি আমরা অনেকক্ষণে ঘুরেছি। দেখেন এই রাস্তাটা দেখেন কত সুন্দর একটা রাস্তা, পুরোটাই একটা ভাঁজ আছে এখানে। আর আমরা এখন অনেকক্ষণ ঘোরাঘুরি পরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই দেখছেন, মানে কুকুরে অ্যাটাক করছে আমাদের। আমাদের আমাদের কথা শুনে কুকুর আমাদেরকে অ্যাটাক করছে ভাই, কি আর বলবো। তো যাই হোক, শেষ বিকেলের প্রকৃতি অসম্ভব সুন্দর। আপনারা ঘরে না বসে থেকে একটু বিকেলের দিকে হাঁটতে বেরোন, ঘুরতে বেরোন, দেখবেন ভাল লাগবে। এই দেখেন সূর্যটা দেখেন, মানে অসম্ভব সুন্দর। প্রকৃতি ডাকে সারা দিয়ে যারা ঘুরতে বের হয় তারাই জানে এই সময়টা এবং এই প্রকৃতির দৃশ্যটা কত সুন্দর। দেখেন রাস্তার সাইডের যে গাছগুলো, বিশেষ করে এই গাছগুলো আর এই রাস্তাটাকে ফুটিয়ে তুলেছে, ঠিক আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখেন যারা ঘুরতে ভালোবাসে তারা এটা বেশি অনুভব করে। যারা অযথা ঘরে বসে থাকেন, বাইরে বের হন না, একটু বাইরে এসে ঘুরে দেখেন, মনও ভালো হবে, শরীরও ভালো থাকবে। মানে কি আর বলবো ভাই, মানে ঘুরতে যে যাবো, যে একটা নির্দিষ্ট জায়গা খুঁজবো, এই জায়গাটা আমরা ঘুরতে যাবো, সেটাই হচ্ছে না। মানে যেদিকেই যাচ্ছি ভাই সেই দিকটাই ভালো। দেখেন এই যে জায়গাটা দেন কত সুন্দর একটা জায়গা, মানে যেদিকে যাই সেই জায়গাটাই ভালো, হুদাই ভালো লাগে জায়গাটা। যেখানে একটু ভালো লাগবে, রাস্তায় বসলাম, হারুন বলতেছে জায়গাটা অনেক সুন্দর, একটু বসে মানে রেস্ট নেই। এটা কোনো কথা ভাই, যেদিকে যাই সেই জায়গাটাই ভালো লাগে। এটা হচ্ছে গ্রাম ভাই, গ্রাম। যারা শহরে থেকে অহংকার করে না, একটাবার গ্রামে আসেন, গ্রামের মজা আছে না, আপনার বোঝার ক্ষমতা এখনো হয় নাই। শুধু গ্রামে একটাবার এসে দেখেন গ্রামটা কি জিনিস, ঠিক আছে। গ্রামের মানুষ সহজ সরল, ঠিক আছে, কিন্তু খারাপ না, স্বার্থপর বেঈমান না শহরের মানুষের মতো। না না, শহরের সবাই মানুষ যে খারাপ সেটা বলতেছি না, অনেকেই এরকম আছে। দেখছেন যে মানে যেখানে যাই সেখানেই ভালো লাগে, সেই জায়গাটাই ভালো লাগে। হারুন, এই যে ঘোরাফেরার অনুভূতিটা কিরকম? খুবই ভালো, ঘুরতে এসে খুবই ভালো লাগলো। জায়গাগুলো অনেক সুন্দর, প্রকৃতি অনেক সুন্দর। জায়গা বলতে এগুলো আমাদের এই বাড়ির আশেপাশে এলাকা, ঠিক আছে। মানে যেদিকেই যাই সেদিকটাই ভালো লাগে ভাই। তো এতক্ষণ ঘোরাঘুরির পর টং দোকানে এসেছি চা খাওয়ার জন্য, এবং এই চা খাওয়ার মধ্য দিয়ে আমরা আজকের এই ব্লগটি এখানেই শেষ করে দেব। তো এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।